আসসালামু আলাইকুম। আপনারা কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি ডিম দিয়ে নতুন রেসিপি বানাবো। এখানে আমি টমেটো, বিলাতি, ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ ব্লেন্ডারে পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। এখন আমি 2টা সিদ্ধ ডিম নিলাম। 2টা সিদ্ধ ডিম আমি লম্বা লম্বা করে পিস করে নিয়ে নেব। এই 2টা সিদ্ধ ডিমে আমার ঘরে 4-5 জন সদস্য দুপুরের খাবার হয়ে যাবে। আমার ডিমটা কাটা হয়ে গেছে। এখন আমি বাটিতে উঠিয়ে নিলাম। আমি কি দিয়ে ডিম রান্না করব জানেন? এখানে বরবটি, আলু, ভিন্ডি। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আমি এই বাটা মশলা দেওয়ার সময় ক্যামেরা অন করতে ভুলে গেছি। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি 1 চামচ আদা রসুন বাটাও দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলা যত কষাবেন ততই তরকারি ভালো হয়। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি আগে ভালো করে কষিয়ে নেব। সব সবজি একসাথে দিলে সবজির ওভারকুক হলে কালার নষ্ট হয়ে যায়। আমার আলুটা কষানো হয়ে গেছে, তাই ভেন্ডি আর বরবটি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। এভাবে আলুটা আগে কষালে তরকারির কালার অনেক সুন্দর থাকে। দেখেন, আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে আমি এখন পরিপূর্ণভাবে রান্না করে নেব। দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি ডিমগুলা উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। আমার ডিমটা দেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে দেব। এখন আর ডিম দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না। আমার এই নতুন ডিমের তরকারিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আপনারা অবশ্যই রান্না করে খাবেন। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।